গত কয়েকদিন ধরে যে ছবি বারবার সামনে আসছে, প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল রাজধানী, আন্দোলন অব্যাহত, যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে পড়ুয়ারা। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আপনাদের জানাচ্ছিলাম যে আজ আন্দোলনকারী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও যে জায়গায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কারোর পৌঁছানোর খবর পাওয়া যাচ্ছে না। सीजेपी मुखपात्र आशुतोष रंका की जानिয়েছেন, দেখাবো। शांतिपूर्वक प्रदर्शन का आह्वान किया है। कल हम लोगों ने लिस्ट भी शेयर की थी। लगभग 150 से ज्यादा शहरों में, जिलों में ऑलरेडी प्रदर्शन चल रहे हैं और जिस तरह के हमें मैसेजेस सुबह से आना शुरू हुए हैं, आज देश के हर जिले में प्रदर्शन होने जा रहे हैं। हम कॉकरोच जनता पार्टी के तमाम समर्थकों का बहुत धन्यवाद करते हैं। शांतिपूर्वक अपनी बात बनाए रखें। हमें सरकार पे लगातार दबाव बनाना है और तब तक पीछे नहीं हटना है जब तक धर्मेंद्र प्रधान जी इस्तीफा नहीं दे देते। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজ আন্দোলনকারী এবং কেন্দ্রীয় সরকারের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানাবেন এবং এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিতভাবে বলতে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক চলছে, সেই বৈঠকে কারা রয়েছেন, এবং অন্যদিকে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক কখন হবে? সেটা তো আজকে সকালেই সৌরভ দাস জানিয়েছিলেন সিজেপি তরফ থেকে কি 12:30টার পর তাদের একটা বৈঠক একটা নির্দিষ্ট জায়গায় হবে সরকারের সঙ্গে, এবং সরকারের কি প্রস্তাব আসছে সেটা তারা আলোচনা করবেন। সেটা সূত্র মারফত জানা যাচ্ছে কি 12:30টার পর এই মিটিংটা কনস্টিটিউশন ক্লাবে হবে, যেখানে যেই দুজন শীর্ষ মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, যারা গতকাল দেখা করেছিলেন সোনম ওয়াংচুকের সঙ্গে, তারাই আজকে মিটিং এ যাবেন এবং এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা মিটিং করছেন। কি কি অপশন গুলো তাদের কাছে রয়েছে, যখন নেগোসিয়েশন আজ থেকে স্টার্ট হচ্ছে, এই প্রথম আলোচনায় বসছেন সিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব, তখন কিন্তু যে দাবিগুলো তারা রাখছেন সেসব নিয়ে আলোচনা হবে। যার মধ্যে একটা দাবি রয়েছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সোমবার যে হিংসা হয়েছিল, যেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল, সেটার জন্য এফআইআর করা হয়েছে ছাত্রছাত্রীদের, সরাতে হবে। এবং যেই ছাত্ররা মারা গেছে লিক হওয়ার পর বা পেপার লিকের কেসে, তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এই ধরনের দাবিগুলো রয়েছে, এটা নিয়ে আজকে আলোচনা স্টার্ট হবে। তার আগে প্রধানমন্ত্রী গতকাল রাত্রিরেই বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা, সেখানে তিনি বলেছেন কি একটা কঠোর আইন তারা নিয়ে আসতে চলেছেন, সেটা আগামী সোমবার হয়তো সংসদে আসবে। এবং বাকি স্টেজগুলো নেওয়া হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে যখন সোনম ওয়াংচুক তার অনশন তুলে নিয়েছেন, তারা আশা করছেন কি পার্টির যে যন্তর মন্ত্রের ধর্ণা চলছে সেটা উঠে যাবে, তবে সেটা নেগোসিয়েশনের উপর দেখা যাবে কি হচ্ছে মিটিং এ। সংসদ ভবনের মধ্যে যেটা আমরা দেখছি, একই অবস্থানের উপর অনড় রয়েছেন রাহুল গান্ধী এবং বাকি ব্যক্তিরা। রাহুল গান্ধী কিছুক্ষণ আগেও বলে গেলেন কি তারা অনড় রয়েছেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, এর থেকে নিচে তারা সরছেন না। লোকসভাতে আজকেও কোনো কাজ হয়নি, লোকসভা আগামী সোমবার অব্দি অ্যাডজার্ন হয়ে গেছে। রাজ্যসভা 3টে অব্দি এই মুহূর্তে অ্যাডজার্ন রয়েছে, কিন্তু 3টের সময় কোনো কাজ হবে তার সম্ভাবনা কম রয়েছে। কেন কি কংগ্রেসের নেতৃত্বে যে বিরোধীরা রয়েছেন দুই হাউসেই, তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকেই সব থেকে বড় প্রায়োরিটি করছেন। এটার পরেই কোনো আলোচনা হবে লোকসভা রাজ্যসভায়, এটাই কিন্তু শর্ত রাখা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। মনে করা হচ্ছে কি সংসদে হয়তো আর রাজ্যসভাতে আজকে কোনো কাজ হবে না, তবে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক যেটা আর 8 ঘন্টার মধ্যে হয়তো হবে কনস্টিটিউশন ক্লাবে,
সেটাতে দেখতে হবে যে সিজেপি নেতৃত্ব কতটা সহমত হচ্ছে সরকারের যে প্রস্তাব আছে সেটা নিয়ে, এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি রয়েছে। কেন কি আজকে সিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে প্রতিবাদ করার, যেটা সোমবার যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল, ছাত্রদের উপর হিংসা হয়েছে সেটাকে প্রতিবাদে, সেটাতে তারা এখনো অনড় রয়েছেন এবং দেশ জুড়ে তারা আপিল করেছেন এটাকে আজকে বিক্ষোভ দিবস হিসাবে পালন করতে। অন্যদিকে সরকারের সঙ্গে তারা আলোচনা করছেন, সেখান থেকে কোনো রফাসূত্র বেরোচ্ছে কিনা সেটা দেখার বিষয়। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, তোমায় ধন্যবাদ। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো অনড় ককরোচ জনতা পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।